হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, পুজো সদ্য শেষ হলো, লক্ষ্মী পুজো শেষ হলো। কিছুদিন সাময়িক আমরা কিন্তু পেটটাকে রেস্টে পাঠাতে পারি, তাই নয় কি? কারণ আবার রয়েছে কালী পুজো, ভাইফোঁটা, আবার তো পেটের উপর অত্যাচার হবে। সুতরাং এখন কিছুদিন আমরা কিন্তু একটু ডায়েটিংয়ে চলে যাই। তাই আমি আজকে একটা হেলদি ব্রেকফাস্ট, এটা তোমরা ডিনারেও করতে পারো বা লাঞ্চেও নিতে পারো, টিফিন হিসাবেও নিতে পারো অফিস বা স্কুলের, দেখাচ্ছি। সেটা হচ্ছে বিউলির ডালের চিলা বা বিউলির ডালের দোসা। বন্ধুরা, অনেকেই সকালবেলা ভাজা পোড়া খাও, কিন্তু আমার বিনীত অনুরোধ, হয়তো বয়সের জন্য আজকে বুঝতে পারছো না, কিন্তু ভবিষ্যতে এটা তোমাকে পে করবে। সুতরাং ওগুলো অ্যাভয়েড করাই ভালো। মাসে একদিন দুদিন কিন্তু ভাজা পোড়া খাওয়া যেতে পারে, কিন্তু হেলদি ব্রেকফাস্ট বা হেলদি ডিনার করাটা উচিত। তো আমরা জানি যে ব্রেকফাস্টে কিন্তু একটা প্রোটিন নেওয়া দরকার। তো বিউলির ডালটা কিন্তু, যে কোনো ডালই কিন্তু প্রোটিন সমৃদ্ধ, সুতরাং এটা ভীষণভাবে একটা প্রোটিন রিচ খাওয়ার। তাই আমি আজকে বিউলির ডালের ধোসা বা বিউলির ডালের চিলা দেখাচ্ছি। তো এটা তোমরা চাটনির সহযোগে খেতে পারো। তাই প্রথমেই আমি চাটনিটা দেখাচ্ছি। ধনেপাতার চাটনির জন্য লাগবে ধনেপাতা, আদা, পাকা তেঁতুল, লঙ্কা, এর সাথে একটু নুন এবং চিনি দিয়ে পেস্ট করো। টমেটোর চাটনির জন্য টমেটো, তেঁতুল, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এর সাথে একটু নুন এবং সামান্য মিষ্টি লাগবে। এখানে কিন্তু লেবুর রসও দিতে পারো। এটা মিক্সিতে পেস্ট করে নিলেই তৈরি হয়ে গেছে একটা ধনেপাতার চাটনি আর একটা টমেটোর চাটনি, যেটা কিনা তোমরা এই বিউলির ডালের ধোসা বা বিউলির ডালের চিলার সাথে কিন্তু পরিবেশন করতে পারো। বন্ধুরা, এখানে তোমরা কিন্তু যদি চাটনিটা করার সময় না থাকে, টমেটোর সস বা দইয়ের রায়তা সহযোগেও কিন্তু করতে পারো। বিউলির ডালটা রাতভর ভিজিয়ে রেখেছি 1 কৌটো। সকালবেলা ভালো করে ধুয়ে নিয়েছি, আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। 5 থেকে 6 চামচ অর্থাৎ 8 কাপ কিন্তু সুজি ভিজিয়ে রেখেছি জল অল্প দিয়ে। তারপর সুজিটাকেও কিন্তু বিউলির ডালের সাথে মিক্সড করে কিন্তু পেস্ট করেছি, এবং সুজি এবং বিউলির ডালটা পেস্ট করার পর দেখো কত স্মুথ হয়েছে। এটা একটু লবণ দিয়ে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যেটা ফেটানোটা আমি অফ ক্যামেরায় করেছি। খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, এইভাবে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখো আমি কিন্তু তাওয়ার মধ্যে কিন্তু একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, নিয়ে 1 থেকে 1.5 হাতা দিয়ে কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি। দুপিঠটা ভালো করে ভেজে আমি এই ধোসা বা চিলাটাকে তৈরি করে নিয়েছি। আমি যেহেতু প্রত্যেকের সুবিধার জন্য, যার বাড়িতে ব্রাশ নেই সেও যাতে করতে পারে, তাই বেগুনের বোটা দিয়ে দেখালাম। এইভাবে অয়েল ব্রাশ করে 1 থেকে 1.5 হাতা কিন্তু আমি এই যে ব্যাটারটা দিচ্ছি, দিয়ে দেখো আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি একটু হতে দেব। তারপর যখন এক সাইডটা মোটামুটি আমার হয়ে যাবে, ঠিক আস্তে আস্তে খুন্তির সাহায্যে কিন্তু আমি তুলে উল্টে দেবো, এবং উল্টে দিয়ে কিন্তু বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই। আমি দেখো কোনো তেল ব্যবহার করছি না। তৈরি আমার বিউলির ডালের চিলা বা বিউলির ডালের দোসা। ঠিক এইভাবেই আমি সমস্ত দোসাগুলোকে ভেজে নেব বা চিলাগুলোকে ভেজে নেব। ভীষণ প্রোটিন রিচ একটা খাবার, যেটা তোমরা কিন্তু সকালে ব্রেকফাস্ট, রাতের ডিনারে, কিংবা অফিস বা স্কুলের টিফিনেও কিন্তু নিতে পারো। ভীষণ একটা হেলদি খাবার এটা। কিন্তু এই টমেটোর চাটনি বা ধনেপাতার চাটনি সহযোগে কিন্তু পরিবেশন করতে পারো। যদি এগুলো করা সমস্যা হয় চাটনিগুলো, তাহলে একটা দইয়ের রায়তা বা দই দিয়ে, টক দই দিয়ে বা টমেটোর সস দিয়েও পরিবেশন করতে পারো। তো বন্ধুরা, এইভাবে পরিবেশন করে আমি চাটনি সহযোগে দেখিয়ে দিলাম যে অত্যন্ত সুস্বাদু এবং একটি অত্যন্ত হেলদি খাবার। দয়া করে প্রত্যেকের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট যে তোমরা সকালবেলা ভাজা পোড়া দিয়ে ব্রেকফাস্টটা সেরো না। আজ হয়তো বুঝতে পারছো না, কিন্তু একটা বয়সের পর কিন্তু তোমরা এটা কিন্তু রিয়েলাইজ করবে। তো আজকে এইভাবেই আমি কিন্তু একটা প্রোটিন রিচ সকালের ব্রেকফাস্ট কিন্তু দেখিয়ে দিলাম। এবার বলি, পুরনো বন্ধুরা, তোমরা যেভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দিচ্ছ, তোমাদের কাছে আমি গ্রেটফুল, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। প্রত্যেকে মিলে কমেন্ট করছো, সত্যি ভালো লাগছে।
আর নতুন বন্ধুরা তোমরাও ঠিক একইভাবে রেসপন্স করো, তোমরাও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর সাবস্ক্রাইব করার পরই কিন্তু তোমরা তুলে নিও না, 24 ঘন্টা সময় দিতে হয়, নাহলে কিন্তু সেই সাবস্ক্রাইব করার কোনো মানে নেই। আর দ্বিতীয়ত হচ্ছে ফুল ওয়াচ করার পরেই কিন্তু সাবস্ক্রাইব করো। আর প্রত্যেককেই বলছি, ওয়াচ টাইমটা তো প্রত্যেকের ওঠা দরকার, সুতরাং প্রত্যেকেই কিন্তু ওয়াচ করলে ফুল ওয়াচ করারই চেষ্টা করো। সারাটা পৃথিবী আজকে প্রাকৃতিক বিপর্যয়ে কিন্তু বিধ্বস্ত, সুতরাং পারলে প্রত্যেককে সাহায্যের হাত বাড়িয়ে দিও, দুর্গতদের সাহায্য করো। আর আজকে আসি, প্রত্যেকে ভালো থেকো, সাবধানে থেকো। আমার উত্তরবঙ্গের বন্ধুদের জন্যে আমার সম্পূর্ণ সমব্যথা বা সমবেদনা জানালাম। তো আজকে আসছি বন্ধু, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেমে। প্রত্যেকে সাবধানে থেকো, ভালো থেকো, টাটা, ভালোবাসা নিও।